হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো। তোমরা তো অনেকেই এলইডি ফ্ল্যাশার সার্কিট ইউটিউবে দেখেছো, কিন্তু এই সার্কিটটি রাত হলে অটোমেটিক ফ্ল্যাশ করবে, এলইডি ফ্ল্যাশার জ্বলবে এবং দিনের বেলা হলে অটোমেটিক এটি বন্ধ হয়ে যাবে। এটি খুব সুন্দর সার্কিট, তোমরা যে কোনো ডিভাইসে বা যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারো। এটি যে কোনো লোককে বা দর্শককে, পাবলিককে আকর্ষিত করার জন্য এই লাইটটি বানানো। এটি তোমরা যে কোনো জায়গায় দিতে পারো। এটি কোনো আইসি বা কোনো ট্রানজিস্টর ছাড়াই তৈরি হয়ে যাবে খুব সহজেই এবং তিনটি কম্পোনেন্ট দিয়ে। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই ইজি। এটি খুব সুন্দর কাজ করে। তোমাদেরকে আমি এটি খুব সুন্দর এবং সহজ সিম্পলভাবে দেখিয়ে দেব। তো চলো প্রথমে দেখে নিই এটি বানাতে কী কী লেগেছে। তো প্রথমে লেগেছে আমাদের একটি 10 কিলোমস রেজিস্টর, আর লেগেছে আমাদের একটি 33 কিলোমস রেজিস্টর, 33 কিলো ওমস রেজিস্টর, আর লেগেছে আমাদের একটি 10 ইউএফ ক্যাপাসিটার। তো তোমরা ভোল্টেজ যেমনই হোক, কিন্তু ইউএফের মানটি তোমাদের ঠিক রাখতে হবে। 10 ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। তো তোমরা যে কোনো পুরোনো সার্কিট বোর্ড থেকে এই ক্যাপাসিটারগুলি পেয়ে যাবে। চার্জার সার্কিট বোর্ড বা কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড বা ইলেকট্রনিক দোকানে তোমরা এই জিনিসগুলি খুব সহজেই পেয়ে যাবে। আর লাগবে আমাদের একটি এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, আর লাগবে আমাদের একটি এলইডি। তো আমি ব্লু নিয়েছি, তোমরা যে কোনো কালারের এলইডি এটিতে ব্যবহার করতে পারো। তো চলো কীভাবে দেখে নিই, দেরি করবো না। তো ভিডিওটি কিপ করবে না, ভিডিওটি কিপ করলে সার্কিটে কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেলে তোমাদের সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করবে না। তো প্রথমে আমরা যে এলইডিটি এইভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর আমরা 33 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, 33 কিলো ওহমস। তো ওই রেজিস্টরটি আমরা এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 10 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 10 কিলো ওহমস রেজিস্টরটি এলইডির নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো করে দেওয়ার পর সিম্পল এবং খুবই সহজ সার্কিট। তো এবার যে আমরা এলডিআরটি নিয়েছিলাম, তো এলডিআরটি এভাবে রেজিস্টরের মধ্যে ঠিক সোল্ডারিং করে দেবো। তো খুব সহজ এবং খুবই সিম্পল সার্কিট। তোমরা দেখতে থাকো, ভিডিওটি কিপ করবে না। এরপর এরপর আমরা যে ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো ক্যাপাসিটারটি আমরা ক্যাপাসিটারের পজিটিভটি আমরা যে এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। করে দেওয়ার পর আমরা একটু এক্সট্রা তার নিয়ে আমরা ক্যাপাসিটারের নেগেটিভে এবং এলডিআর মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা পুরোপুরি কমপ্লিট। তো এবার এটি আমরা পাওয়ার দিয়ে চেক করে দেখে নেব যে এটি ঠিকঠাক কাজ করছে কি করছে না বা কেমন কাজ করছে। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের এই আইডিয়াটি বা এই প্রজেক্টটি কেমন লেগেছে। তো আমরা এবার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখে নেব। তো এটিতে আমরা 3.7 ভোল্ট পাওয়ার দেব। তো আমরা 3.7 ভোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি। তো এবার এটিতে পাওয়ার দিয়ে দেখে নেব। তো ব্যাটারির নেগেটিভটি আমরা যে ট্রানজিস্টরের এই বা এলইডির নেগেটিভে এবং আমাদের যে ব্যাটারির পজিটিভটি আমরা যে 33 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো সেখানে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট আছে বলে সেরকম বোঝা যাচ্ছে না। তো আমরা লাইটটি বন্ধ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুন্দর কাজ করছে। তো এবার এটিতে আলো দিয়ে দেখে নেবো যে এটি বন্ধ হচ্ছে কি হচ্ছে না। কেননা এটি দিনের বেলায় বন্ধ থাকবে এবং রাত হলে অটোমেটিক এলইডি ব্লিঙ্ক করতে থাকবে।
তো তোমরা দেখতে পাচ্ছ এটি আলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলইডি ব্লিঙ্ক করা বন্ধ করে দিচ্ছে। তো তোমাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ একটুকু জায়গার মধ্যে এবং অন্ধকারের মধ্যে। তো তোমরা এটি কোনো ফাঁকা জায়গায় রাখলে দিনের বেলা অটোমেটিক এটি বন্ধ হয়ে যাবে এবং রাত হলে এটি চালু হয়ে যাবে। তো আমরা এটিতে আলো দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ব্লিঙ্ক করা বন্ধ করে দিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব সুন্দর কাজ করছে। তো অবশ্যই এটি বাড়িতে বানাতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।